आज के शनिवार सकाल शुभ जन्माष्टमी गोपुर जन्य एकटूखानी पायेस बसिएছি। दूधटा भालो करे जाल दिए निচ্ছি, तारपर पायेसटा बानिয়ে নেব। ওদিকে আমি ময়দাটাও মেখে নিয়েছি, একটু লুচি করব আর তোমার একটু মালপোয়া, ব্যাস আর কিছু করতে পারলাম না এই বছর। আমারও একটু শরীরটা খুব একটা ভালো নেই, তো এই দিয়েই, তাছাড়া ফল রয়েছে, মিষ্টি রয়েছে, তার সাথে খোয়া ক্ষীর রয়েছে, এই সব দিয়ে আজকে গোপুর ভোগটা দেব। চলো, আমার পায়েসটা হয়ে গেছে, এবার বাটিতে তুলে নিই। এই থালার মধ্যে লুচি দিয়ে তার ভোগ দিয়ে দেব। এক এক করে লুচিগুলো বেলে নিচ্ছি, তারপরে ভাজবো। শুধু তো গোপু না, আমার আসনে যত ঠাকুর আছে তার সঙ্গে গুরুদেব সবাইকে আজকে আমি এই খাবারগুলো খাওয়াবো। সেই জন্য একবারে পুরো খাবারটা করে নিচ্ছি। খাবারটা করে নিয়ে তারপরে পুজোয় বসবো। মালপোয়ার ব্যাটারটা দেখো একটু ঘনই রাখলাম, জানো তো, পাতলা করা যেত কিন্তু এখন আর ভালো লাগছে না, একটু ঘন ঘন করেই করলাম। পাতলা করেও করা যায়, মোটা করেও করা যায়, তবে এইভাবে মালপোয়া মোটা করে ভাজলে একটু রসে ফেলে কিন্তু আরও ভালো লাগে। আমি এভাবেই এবার করে নিচ্ছি। ঠাকুর ঘরে নিয়ে এসে সব রেখে দিলাম, তাকের ওপরে থাক। এইবার আমি পুজোয় বসবো। আমার গোপু এবার স্নান টান করে, এই দেখো নতুন জামা, এবছর একদম কটনের জামা কিনেছি, ধুতে না সুবিধা হয় জানো তো। এই যে গোপু এবার সাজুগুজু করবে। পাঁচালি পড়া, গোপাল পুজো করা সব আমার হয়ে গেছে। এবার আরতি করব। আরতি করে ঘর থেকে একটু তো বেরিয়ে যাব, গোপু খেয়ে নেবে, তারপর আমরা আজকে দুপুরে এই খাবারটাই খাবো। আর একটু লুচি ভেজে নেব, তার সাথে কালো জিরে দিয়ে একটু আলু তরকারিও করে নেব। সবই মিষ্টি মিষ্টি খাবার তো, বাড়ির লোকেরা বলবে এত মিষ্টি খেতে পারছি না, ঝাল ঝাল কিছু দাও, তাই জন্য একটু তরকারিও করে নেব। পুজোটা হয়ে গেছে আমার। আর এইদিকে গোপু যেহেতু দেবকীর অষ্টম গর্ভের সন্তান, তাই জন্য আমি 8টা করে মোমবাতি জ্বালিয়েছি। চলো, হয়ে গেছে আমার পুজো, এবার আমি আরতি করি। দাঁড়াও, একটা লজেন্স গোপুর হাতে দিয়ে রাখি, ও নিয়ে বসে থাক। ভালোবাসে তো আমার গোপু এগুলো খেতে। তো চলো বন্ধুরা, আমার তো পুজোও শেষ, আর এবার রান্নাঘরে গিয়ে বাদবাকি কাজটা করব। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো।
দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।